everyone, assalamu alaikum. It's me Mimia and welcome to our YouTube channel Mimia's Lifestyle. সিনোনিম অ্যান্টোনিম এর ধারাবাহিক সিরিজের আজকের তৃতীয় নম্বর পর্ব। আজকের পর্বের 16 থেকে 20 পর্যন্ত কিংবা তারও অধিক সিনোনিম অ্যান্টোনিমের এমসিকিউ সলভ এবং এর পাশাপাশি বিস্তারিত আলোচনা, গ্রামাটিক্যাল এরর, এই সকল বিষয়ে আলোচনা করা হবে। মিমিয়াস লাইফস্টাইলের সাথে পাশে থাকার জন্য সবাইকে অভিনন্দন এবং স্বাগত। তো আজকে আমরা আমাদের ক্লাসের পরবর্তী পর্বগুলো শুরু করছি। সবাই ক্লাসের দিকে মনোযোগী হই। 16 থেকে ক্লাসটি শুরু হবে। 16 নম্বর প্রশ্নে দেয়া আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্রোথ। এখানে আমি বাংলা সহ দেয়া আছে যাতে করে আপনাদের কিংবা কারো বুঝতে অসুবিধা না হয়। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ অনুযায়ী সিনোনিম এবং অ্যান্টোনিমের উত্তর করতে হয়। একটা পার্টস অফ স্পিচের সাথে আরেকটা পার্টস অফ স্পিচের অর্থ এক করে সিনোনিম অ্যান্টোনিম করা যায় না এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আমাদেরকে অবশ্যই অর্থর সাথে তার পার্টস অফ স্পিচ এর একটা মিল রাখতে হবে। 16 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্রোথ। গ্রোথ মানে বৃদ্ধি। বলছে কি হোয়াট ইজ দ্য সিনোনিম, যে গ্রোথ এর সমার্থক শব্দ কোনটি। গ্রোথ মানে কি বৃদ্ধি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে এই গ্রোথটা কোন পার্টস অফ স্পিচ। প্রথমেই তোমরা খুঁজে বের করো গ্রোথটা কোন পার্টস অফ স্পিচ। গ্রোথ একটি নাউন, সেক্ষেত্রে আমাদের এখানে সিনোনিম একটি নাউন হতে হবে এবং অর্থগত সামঞ্জস্য থাকতে হবে। 1 নম্বর অপশানে দেওয়া আছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, কিন্তু গ্রোথ মানে বৃদ্ধি। ম্যান্ট শব্দের শেষে ম্যান্ট থাকলে সেটা একটি নাউন হয়। এখানে নাউন হওয়া সত্ত্বেও এর অর্থগত কোনো মিল নেই, তার জন্য এ নাম্বার হবে না। বি নাম্বারের দিকে লক্ষ্য করি। আপলিফট। আপলিফট মানে উত্থান। আপলিফট মানে কি উত্থান। তো গ্রোথের সাথে উত্থানের কি কোনো মিল রয়েছে? তোমাদের কি মনে হয়? সি নাম্বার অপশনে আছে রাইজিং। রাইজিং মানে উত্থাপন। রাইজিং মানে কি উত্থাপন। রাইজিং মানে উত্থাপন। তো এটার সাথেও আমরা কোনো মিল পাচ্ছি না। পরিশেষে আমরা ডি নাম্বারের দিকে লক্ষ্য করি। ডি নাম্বারে দেয়া আছে ইনক্রিজ। ইনক্রিজ মানে বৃদ্ধি। ইনক্রিজ মানে কি বৃদ্ধি। তাহলে আমরা যদি দেখি গ্রোথ মানে যদি বৃদ্ধি হয় এবং ইনক্রিজ মানে যদি বৃদ্ধি হয়, তাহলে এর উত্তরটা কোন দিকে যাচ্ছে? অবভিয়াসলি ডি নাম্বার হবে। তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। কিছু নাউন চিনার প্রিফিক্স। এজ। কোনো শব্দ বা ওয়ার্ড এর শেষে যদি এজিই এজ, বলো আমার সাথে, এজিই এজ, এজ থাকে কি এজ। আরেকটা হচ্ছে এএনসিই এন্স, এজ এন্স। আরেকটা কি ইএনসি ইনস, এজ এন্স ইনস। এএল অল, এজ এন্স ইনস অল। এগুলো যদি থাকে কোনো ওয়ার্ড বা শব্দের শেষে, সেগুলো হবে নাউন এর সাফিক্স। কিসের সাফিক্স? নাউন এর সাফিক্স। মনোযোগ দিয়ে লক্ষ্য করো। কোনো নাউন কিভাবে, তুমি চিনতেছো না নাউন কিভাবে হয়, তো সেই নাউন চিনার কিছু প্রতীক রয়েছে যেগুলো শব্দের শেষে থাকলে তাকে নাউন বলতে হয়। তো কোনগুলা? সেগুলো হচ্ছে প্রথম 5টা। প্রথম যে 4টা সেটা বললাম যে এজ, শব্দের শেষে এজ অ্যান্স ইনস অল, এজ অ্যান্স ইনস অল। এগুলো যদি থাকে তাহলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আমরা আরও কিছু দেখি যে আর কি কি আছে। তোমাদের কি এই 4টা মুখস্থ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে ডান লিখো। তারপরেরটি লিখছি সি সি ই সি ওয়াই
SYDOM, সরি এটা এন হয়ে গেছে, এম হবে, ডম, এম। সিই লেখাগুলো ভালো হইতেছে না, সিই সিওয়াই এসওয়াই ডম, সিই সিওয়াই এসওয়াই ডম, সিই সিওয়াই এসওয়াই ডম। এখন বলো আগের যে চারটা ছিল সে চারটা এবং এই চারটা মিলে কয়টা হয়? প্রথমে কয়টা ছিল? এজ অ্যান্স ইনস অল, এজ অ্যান্স ইনস অল, সিই সিওয়াই এসওয়াই ডম, সিই সিওয়াই এসওয়াই ডম, সিই সিওয়াই এসওয়াই ডম। এই চারটা যদি হয়ে থাকে তাহলে ডান লিখো। পরবর্তী চারটা ই আর, সরি ই আর, এ আর, ডাবল ই, আরটা হচ্ছে হুড। ই আর এ আর ডাবল ই হুড, ই আর এ আর ডাবল ই হুড, ই আর এ আর ডাবল ই হুড। নাউন চেনার সিমটমসগুলো কি কি? কোনো শব্দের শেষে যদি সাফিক্স আকারে কি কি থাকে? এজ অ্যান্স ই অল, এজ অ্যান্স ইনস অল, সিই সিওয়াই এসওয়াই ডম। আর এই চারটার মধ্যে কি কি আছে? ই আর এ আর ডাবল ই হুড, ই আর এ আর ডাবল ই হুড, ই আর এ আর ডাবল ই হুড। আমরা একসাথে বলার ট্রাই করি, কবিতার মতো করে বলো। এজ অ্যান্স ইনস অল, এজ অ্যান্স ইনস অল, সিই সিওয়াই এসওয়াই ডম, সিই সিওয়াই এসওয়াই ডম। ই আর এ আর ডাবল ই হুড, ই আর এ আর ডাবল ই হুড, ই আর এ আর ডাবল ই হুড, ই আর এ আর ডাবল ই হুড। আচ্ছা, আই হোপ সো হয়ে গেছে। যদি হয়ে থাকে তাহলে ডান লিখো। আজকে শুধু আমরা নাউন এর সিমটমসগুলো সম্পর্কেই জানব। পরবর্তী ক্লাসে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ISM ইজম, তারপরে এটা হচ্ছে I C E আইস, I N G, এই তিনটা একসাথে পড়ো। ইজম আইস আইএনজি, ইজম আইস আইএনজি। তাহলে কিভাবে হবে আমি পুনরায় বলছি। এজ অ্যান্স ইনস অল, সিই সিওয়াই এসওয়াই ডম, ই আর এ আর ডাবল ই হুড, ইজম আইস আইএনজি, ইজম আইস আইএনজি, ইজম আইস আইএনজি, ইজম আইস আইএনজি, ইজম আইস আইএনজি। তারপরে রয়েছে দুইটি, লেট, এল ই টি, লেট, কে আই এন, কিন, লেট কিন। কি হলো? ইজম আইস আইএনজি, লেট কিন। একসাথে বললে কি হবে? এজ অ্যান্স ইনস অল, সিই সিওয়াই এসওয়াই ডম, ইয়ার এয়ার ডাবল ই হুড, ইজম আইস আইএনজি, লেট কিন, লেট কিন, লেট কিন, লেট কিন। তোমাদেরকে মুখস্থ হইতেছে? জানাইও তো। নেক্সট চিন্তা হচ্ছে মেন্ট মানি নেস, মেন্ট মানি নেস, মেন্ট মানি নেস। তারপর এটা হচ্ছে ও আর, ও আর, আর ওয়াই, অক, ও সি কে, অক। মেন্ট মানি নেস, ও আর আর ওয়াই, অক। মেন্ট মানি নেস, ও আর আর ওয়াই, অক। মেন্ট মানি নেস, ও আর আর ওয়াই, অক। সিরিয়ালি বলা ট্রাই করো। এজ অ্যান্স ইনস অল, সিই সিওয়াই এসওয়াই ডম, ই আর এ আর ডাবল ই হুড, ইজম আইস আইএনজি, লেট কিন, মেন্ট মানি নেস, ও আর আর ওয়াই, অক। আর রয়েছে চারটা। নেক্সট কয়টা? চারটা। কি কি এগুলো আমরা একটু ক্লিন করি। নেক্সট এরগুলো কি? শন, শন, শিওর, শিপ। আমার লেখাটাকে অ্যাভয়েড করো। শন, শন, শিওর, শিপ।
শন শন শিওর শিপ, শন শন শিওর শিপ, SION শন, TION শন, SURE শিওর, SIP শিপ, শন শন শিওর শিপ, শন শন শিওর শিপ। বাকি রইল কি TSTY TUD টিউড, URRRE। আমি যেভাবে বলি সেভাবে শোনো, একসাথে বলার ট্রাই করি, আমার সাথে এর সাথে ছন্দের মতো করে পড়ো। এজ এন্স ইনস অল, CE CY SY ডম, ইয়ার এয়ার ডাবলি হুড, ইজম আইজ ING, লেট কিন, মেন্ট মানি নেস, মেন্ট মানি নেস, ORRY অক, শন শন শিওর শিপ, TSTY টিউড, URE। এখন আমি একসাথে বলবো, দেখবা এটা মুখস্থ হয়ে গেছে। এজ এন্স ইনস অল, CE CY SY ডম, ইয়ার এয়ার ডাবলি হুড, ইজম আইজ ING, লেট কিন, মেন্ট মানি নেস, ORRY অক, শন শন শিওর শিপ, TSTY টিউড, URE। তুমিও পারবে, ট্রাই করো, লেট ট্রাই। ঠিক আছে, আমরা আবার আমাদের সেই MCQতে ফিরে যাই। কেমন? এই সকল সাফিক্সগুলা যদি কোনো ওয়ার্ড এর সাথে থাকে তাহলে বুঝে নিতে হবে সেগুলো কোন পার্টস অফ স্পিচ, অবভিয়াসলি নাউন। সেগুলো কোন পার্টস অফ স্পিচ? নাউন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্নের দিকে তাকাও। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্ট? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। বলছে হুইচ কোনটি, ইজ দ্য কোনটি হয় ট্রান্সপারেন্ট এর বিপরীত শব্দ। ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ মানে কি? যেখানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল একটা জিনিস। তো এর বিপরীত শব্দ কি হতে পারে? অপিকিউ মানে হচ্ছে অস্বচ্ছ। তাহলে তো প্রথমেই বুঝে গেলাম যে স্বচ্ছ এর উল্টোটা কি হতে পারে? অস্বচ্ছ হতে পারে। তো অপিকিউ হবে। অনেস্ট মানে সৎ, হয় না। ক্লিয়ার মানে স্পষ্ট, হয় না। নন অফ দ্য অ্যাবভ, কোনোটিই নয়, অবশ্যই কোনোটি। সেটা কি? অপিকিউ মানে অস্বচ্ছ। 18 নম্বর কোশ্চেনে কি বলা আছে? হ্যাজার্ডাস মানে বিপদাপন্ন। হ্যাজার্ডাস মানে কি? বিপদাপন্ন। এই যে OUS, এই যদি সাফিক্স থাকে তাহলে সেটা হয়ে যায় অ্যাজেটিভ ফর্ম, পার্টস অফ স্পিচের অ্যাজেটিভের অংশ। ইজ অপোজিট মানে উল্টো। তাহলে বিপদাপন্ন এর উল্টোটা কি হতে পারে? অবশ্যই সেটা নিরাপদ কিছু একটা বোঝায়। ডেঞ্জারিয়াস মানে বিপজ্জনক, রিস্কি মানেও বিপজ্জনক, ক্রিটিক্যাল মানে সংকটপূর্ণ, মানে কি বিপদাপন্ন বা বিপজ্জনক কিছু একটা। কিন্তু সেফ মানে কি? নিরাপদ। তাহলে বি নাম্বারটা কি? কারেক্ট। বি নাম্বারটা কি? কারেক্ট। যেহেতু এখানে কি বলছে? অপোজিট বলছে, অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। তো হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপদাপন্ন, এর অপোজিট কি হতে পারে? সেফ মানে নিরাপদ। 19 নম্বর প্রশ্নে কি বলা আছে? রাইটিয়াস মানে হচ্ছে ন্যায়পরায়ণ। রাইটিয়াস মানে কি? ন্যায়পরায়ণ। জাস্ট মানে ন্যায্য। অ্যামোরাল মানে অনৈতিক। সিন মানে পাপ, সিনফুল মানে হচ্ছে পাপী, যে পাপ করে তাকে বলা হয় পাপী। রিগিড মানে অনমনীয়, মানে কি ভালো না, এটাও নেগেটিভ। সিনফুল এটাও নেগেটিভ। অ্যামোরাল এটাও নেগেটিভ। এখানে তো আছে পজিটিভ জিনিস, ন্যায়পরায়ণ পজিটিভ, তার মানে জাস্ট মানে ন্যায্য। তো এখানে কি হওয়ার কথা বলো তো? এখানে কি হওয়ার কথা? জাস্ট একটা পজিটিভ ভাইব দিচ্ছে না, অবভিয়াসলি এ হবে জাস্ট মানে ন্যায্য। আর রাইটিয়াস মানে ন্যায়পরায়ণ। 20 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি। চুজ দ্য অপোজিট ইন মিনিং অফ দ্য ওয়ার্ল্ড। অ্যারোজেন্ট মানে অহংকার। অ্যারোজেন্ট মানে কি? অহংকারী। তো 1 নম্বর কি বলছে? ইনসোলেন্ট মানে উদ্যত। রুড মানে অভদ্র। অভদ্রর সাথে তো অহংকারী মিলে না। অভদ্র হচ্ছে যে যার ব্যবহার ভালো না। প্রাউড মানে গর্বিত। মিক মানে নর্ম। তারপরও আমি দেখব এখানে কাছাকাছি অর্থ বহন করি কোন শব্দটা। বলা হয়েছে কি অপোজিট মিনিং। তো অহংকারী এর অপোজিট কি হতে পারে? অহংকারী এর অপোজিট কি হতে পারে? নম্র। মিক হবে। গর্বিত হয় না। ইনসোলেন্ট হয়, উদ্ধত হয় না। রুড অভদ্র হয় না। অহংকারীর অভদ্র কি?
নম্র নম্র মানুষটা হচ্ছে সবার সাথে সব কিছুতে তাল মিলিয়ে চলে। তারা কোনো মানে তারা হচ্ছে সাদামাটা জীবনযাপন করে। আর অ্যারোগেন্ট মানে অহংকারী, তাদের ভিতরে কি থাকে, দাম্ভিকতা থাকে। তো বুঝতে পারছো অ্যান্সার কি হবে? ডি নাম্বার। তো আজকের মতো 20 পর্যন্তই থাক, কি বলো? আজকের মতো এখানে এই ক্লাসটি সমাপ্ত। পরবর্তীতে যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়, ইন্টারেস্ট যদি থেকে থাকো, তাহলে আমাকে বলবে, কমেন্টস করবে বেশি বেশি করে, তাহলে আমি নেক্সট পার্ট আনার ট্রাই করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।